২০২৪ সালে ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তবে ২২তম রাষ্ট্রপতি হিসেবে এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। সুখ ও সমৃদ্ধিতে রাষ্ট্রপ্রধান হিসেবে ৩৩ মাস ২৪ দিনের এই সময়ে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে তিনি শপথ পড়িয়েছেন তিনটি সরকারকে। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ। Vision QLED Google TV, where colors come alive. ১১ জানুয়ারি দলটির সভানেত্রী শেখ হাসিনা সহ ২৬ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর ৬ মাস ২৪ দিনের মাথায় ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র সমন্বয়ক, সেনাপ্রধান ও রাজনৈতিক দলগুলোর পরামর্শে রাষ্ট্র ক্ষমতায় আসে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ৮ আগস্ট এবং পরবর্তী কয়েক দফায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সহ মোট ২০ জন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সবশেষ ১২ জানুয়ারি ২০২৬ বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয় দফায় দলটির চেয়ারম্যান তারেক রহমান সহ ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন তিনি। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।